অতিথি আপ্যায়ন অথবা নিজেদের বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা খাবারের তালিকায় প্রথম যে দুটি খাবার রাখি তা হচ্ছে রোস্ট আর পোলাও। রোস্ট পোলাও এখন আমরা প্রায় সবাই রান্না করতে পারি, তবে রোস্ট রান্না করার পরে বিয়েবাড়ির সেই স্বাদটা যেন আসে না। ঘরে কিভাবে বিয়েবাড়ির স্বাদে রোস্ট করা যায় আজকের পর্বে তাই করে দেখিয়েছি। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে সহজভাবে রোস্ট করে দেখিয়েছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রোস্টের জন্য আমি এখানে একটা সোনালী মুরগি নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করার পরে এখানে 600 গ্রামের চেয়ে একটু বেশি আছে। আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর গিলা গলা কলিজা সবগুলোই নিয়েছি। চিকেনটাকে কাটার পরে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আধা চা চামচ করে লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লেবুর রস 1 থেকে 1.5 চা চামচের মতো হবে। সবকিছুর সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে 8টি কাঠবাদাম আর কিছু কিশমিশকে আগেই কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিলাম ফেটানো টক দই। আমি এখানে 1/4 কাপ পানি সহ টক দই নিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর জয়ত্রী একটা ফুলের চেয়ে একটু কম দিয়েছি। দিয়ে দিলাম আধা চা চামচের মতো সাদা গোলমরিচ। এবার এগুলোকেও মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এরকম হয়েছে, এবার একটা পাশে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে বেশ খানিকটা তেল গরম করে এর মধ্যে মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিব। এগুলোকে কিন্তু অনেক বেশি কড়া করে ভাজবো না। যখন একটা পাশ হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক বেশি কড়া করে কিন্তু ভাজিনি। যখন এই পাশটাও হালকা হয়ে এসেছে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। একই তেলের মধ্যে তেজপাতা, সাদা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন রংটা লালচে হতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো। এই মশলাগুলোর মধ্যে প্রায় সব মশলাই দেয়া আছে। আমি মশলাগুলোকে সময় নিয়ে আস্তে জালে কষিয়ে নিব। প্যানের সঙ্গে যাতে লেগে না যায় এ কারণে সামান্য একটু পানি দিলাম। আর কষাতে কষাতে আমি 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা দিয়েছিলাম। প্যানের সঙ্গে লেগে আসছিল, তাই আমি প্যানটাকে বদলে নিলাম। দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ কেনা রোস্টের মশলা, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, 1 চা চামচের মতো হবে। এবার মশলাগুলোকে সময় নিয়ে কষিয়ে নিব। যখনই মশলাটা থেকে তেল ছেড়ে দিবে আর প্যানের সঙ্গে লেগে আসবে এই পর্যায়ে সামান্য একটু করে পানি দিব। আমি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাঝে গিলা কলিজা এবং গলাটা দিয়ে নিয়েছিলাম, এগুলোও যাতে মশলার সঙ্গে একটু ভাজা হয়। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু পানি দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়েছি। বেশ কিছুটা সময় পরে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এখানে যেহেতু টক দই আছে আর বেশ অনেকখানি মশলাও আছে, তাই খুব সহজে প্যানের সঙ্গে লেগে যাবে। এ কারণে একটু পরপর উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে। যেহেতু মশলাটা লেগে আসছিল তাই সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। মাঝে আমি 1 থেকে 2 বার উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছিলাম।
দেখতেই পাচ্ছেন এখন তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এবার চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধগুলোকে আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। সবকিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঝোলটা পছন্দ মতো আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। বেশ অনেকটা সময় পরে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচের মতো চিনি, কয়েকটা কাঁচামরিচ আর বিয়েবাড়ির সেই ফ্লেভারটা আনার জন্য দিয়ে দিলাম 1 চা চামচের চেয়ে একটু কম কেওড়া জল, দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর একেবারে শেষে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এবার চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 5 মিনিটের জন্য। এতে করে সব কিছুর ফ্লেভার রোস্টের মধ্যে ভালো মতো যেতে পারবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। রোস্ট যাতে একটু টক ঝাল মিষ্টি স্বাদের হয় এ কারণে আমি শেষে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম আর চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এভাবেই রেখে দিব আরো 5 মিনিটের জন্য। আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পরে চিকেন রোস্টটাকে নামিয়ে সার্ভ করে দিয়েছি। কেওড়া জল, ঘি এবং বেরেস্তার কারণে বিয়েবাড়ির সেই স্বাদ এবং ফ্লেভার চলে আসে। আপনারা চাইলে শেষে একটু মাওয়াও দিতে পারেন। এভাবে বাসায় রোস্ট রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।